নমস্কার বন্ধুরা, আমার প্রিয় হিসেলে সবাইকে স্বাগত। আজকের আমি কি রেসিপি নিয়ে এসেছি বলো তো? দেখতেই পাচ্ছ তোমরা এখানে অনেকগুলো ভ্যানিলা বাটি আইসক্রিম। এই ভ্যানিলার বাটি আইসক্রিম দিয়ে আর একটা মাত্র আম দিয়ে আমি কিভাবে ম্যাঙ্গো আইসক্রিম বানালাম সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তাহলে আমি দেখতেই পাচ্ছ আমি এখানে একটা বড় মতো আম নিয়ে নিয়েছি। আমটাকে ভালো করে খোসা ছাড়িয়ে নেব। আমের খোসা ছাড়ানো আমার হয়ে গেছে। এবার হাতের সাহায্যে আমি আমের মধ্যে যে শাঁসটা আছে সেটা বের করে নেব। ঠিক এইভাবে আমি বের করে নিয়েছিলাম। এবার মিক্সিতে দিয়ে ভালো করে পেস্ট করে নেব। ব্যাস, আমার পেস্ট করা হয়ে গেছে। এবার একটা ছাঁকনির সাহায্যে আমটাকে ভালো করে ছেঁকে নেব। আমার আমটাকে ছাঁকাও হয়ে গেছে। দিয়ে দেব পরিমাণ মতো চিনি, আর দেব আমি ম্যাঙ্গো এসেন্স। আমি এখানে 5 ফোঁটা দিয়েছিলাম, তোমাদের পরিমাণে যেমন লাগবে তোমরা তেমনই দিও। এবারে মিশিয়ে দেব ওই যে বাটি আইসক্রিমগুলো, দিয়ে আবারও ভালো মতো মিশিয়ে নেব। এবারে এটা কি দিলাম বলো তো? এটা দিলাম ক্ষীর। আমি আগে থাকতে বানিয়ে রেখে দিয়েছিলাম। এবার দেখতেই পেলে বাটিগুলো সব আমি ধুয়ে রেখে দিয়েছি, ওগুলো তো কাজে লাগবে, দেখাচ্ছি দাঁড়াও। এবার একসাথে সবগুলো যেগুলো মিশিয়ে রেখে দিয়েছিলাম সেগুলো আবারও মিক্সিতে ভালো মতো স্মুথ একটা পেস্ট বানিয়ে নেব। ব্যাস, রেডি আমার পেস্ট বানানো। দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে এবং কালারটাও দারুণ এসছে। এবার বাটিগুলো আমি সব রেডি করে নিয়েছিলাম। এবার একটা একটা করে প্রত্যেকটা বাটিতে আমি দিয়ে দেব। ব্যাস, কমপ্লিট আমার দেয়া। এবার ফ্রিজের মধ্যে সমস্ত বাটিগুলো সাজিয়ে ওভারনাইট আমি রেখে দেব। সকালে আমি বাটির আইসক্রিমগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন দেখতে হয়েছিল। বা তুলে নি, দাঁড়াও একটা থালাতে। দেখতেই পাচ্ছ একে একে সব ঢাকনাগুলো আমি খুলে দিচ্ছি। কত সুন্দর দেখতে হয়েছে, তাই না? খেতেও দারুণ হয়। যেহেতু ক্ষীর দেয়া রয়েছে সেহেতু টেস্টটা দারুণ এসেছিল। তাহলে রেডি আমাদের ম্যাঙ্গো আইসক্রিম।